নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। আজকে ঈদুজ্জোহা, বকরিদ এবং আজকে ছুটির দিন। সেই সূত্রে অর্থাৎ গতকাল রবিবার ছুটির দিন গেছে, আজকে সোমবার, আজকেও ছুটির দিন, পরপর দুটি চমৎকার ছুটির দিন। এমনটা বড় একটা পাওয়া যায় না বলুন। তো বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 2রা আষাঢ় 1431, ইংরেজির 17ই জুন 2024, সোমবার, একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:21। চিত্রা নক্ষত্র। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তো এবারে বলি অনুষ্ঠান সম্পর্কে। অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে না, একলব্যর কথা বলছিলাম, কিন্তু আজকে একলব্যর কথা বলবো না। তার কারণ গতকাল ছিল একটি বিশেষ দিন, গতকাল ছিল গঙ্গা পূজা। কিন্তু গতকাল তো রবিবারে যে শরণাগত, সেই শরণাগত চৈতন্যদেবের শরণাগত, তার একটা নির্দিষ্ট ধাঁচা আছে, তার মধ্যে পুরাণ চিরন্তন ঢুকতে পারবে না। তার ফলে আমরা ওটা বকেয়া রেখেছিলাম। আজকে গঙ্গাকে নিয়ে 2-4টে কথা বলবো, 2-4টে কথাই বলবো। গঙ্গাকে নিয়ে অজস্র কাহিনী, অজস্র আখ্যান প্রচলিত আছে আমাদের পুরাণে, আমাদের মহাকাব্যে। তার প্রায় কিছু বলা হবে না। গঙ্গাকে নিয়ে সামান্য 1-2 কথা বলে আমরা গঙ্গার পুজো করব। গঙ্গা জলে না হোক, গঙ্গার কথায় গঙ্গা পুজো করব। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শিষ্যের সাধনা বলে তার যে প্রবন্ধটি, সেইটি থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে হুগলি জেলার যে সমস্ত মন্দির আছে সেই মন্দিরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা। তো এই হলো 92.7 বিগ FM আজকে শরণাগতের অনুষ্ঠান সূচি। এইবার একটু গান শুনে নি, গানের পর ফিরে আসছি গঙ্গার কথায়। আমি আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে গঙ্গার কথা বলতে বসেছি আজকে, শুধু আজকেই। একলব্যকে সরিয়ে রেখে পুরাণ চিরন্তনে আজকে গঙ্গাকে নিয়ে 2-4টে কথা। গঙ্গাকে নিয়ে অজস্র গল্প আছে, নানান ধরনের গল্প আছে। গঙ্গা এক নারী এবং তিনি দেবী, এবং তিনি মহাকাব্যের মধ্যে, পুরাণের মধ্যে নানান মানুষের গল্পের সঙ্গে একসঙ্গে মিশে গেছেন, তাদের সঙ্গে নানান সম্পর্ক তৈরি করেছেন। সে ভারী চমৎকার চমৎকার সমস্ত গল্প আছে। একটা দিনে তো সেসব শেষ করা যাবে না। গঙ্গাকে নিয়ে না হয় আমরা একটা অনুষ্ঠান আলাদা করে করেওছি। এর আগেও শরণাগত অনুষ্ঠানে, পুরাণ চিরন্তনে করেছি গঙ্গাকে নিয়ে অনুষ্ঠান। তো আসলে আমাদের এই দেশটা তো যাকে নদীমাতৃক বলে, নদীর ওপর নির্ভর করে থাকা দেশ। নদী যেন মায়ের মতন গোটা দেশটাকে একেবারে ছেয়ে রেখেছে, একেবারে আঁচলের মধ্যে রেখে দিয়েছে। আমাদের দেশের এই যে কৃষি প্রধান যে দেশ, এই সভ্যতাটা যে সমস্ত নদীগুলোকে, প্রধানত যে সমস্ত নদীগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তাদের মধ্যে প্রধানতম বোধহয় গঙ্গা। তো গঙ্গার জন্ম হিমালয় পাহাড়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, এবং একটা লম্বা রাস্তা পার হয়ে সে বঙ্গোপসাগরে পড়েছে। তো এই সমস্ত নিয়ে কথা না বলে, মানে ভূগোল নিয়ে কথা না বলে, আমরা বরং মহাভারত পুরাণের দিকেই যাই। সেখানে গঙ্গাকে নিয়ে কি বলা হচ্ছে না হচ্ছে সেটা দেখি। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গঙ্গাকে নিয়ে একেবারে প্রাচীনতম যে সাহিত্য, আর্যদের যে প্রাচীনতম সাহিত্য ঋগ্বেদ, সেখানে গঙ্গা নদীর প্রায় কোনো উল্লেখ পাওয়া যায় না। প্রায় একটা জায়গায় উল্লেখ আছে, 10ম মণ্ডলে একবার মাত্র গঙ্গার নাম বলা হয়েছে, অন্যান্য যে নদী আছে তার সঙ্গে উচ্চারিত হয়েছে।
ইমং মে গঙ্গে যমুনে সরস্বতী সুতুদ্রি স্তোমং সচেতা পরিষ্ঞা। ভাগবত পুরাণে গঙ্গার উৎপত্তি সম্পর্কে বলা হচ্ছে কি, বলা হচ্ছে ভগবান বিষ্ণু বলির যজ্ঞক্ষেত্রে ত্রিবিক্রম মূর্তি ধারণ করেছিলেন। এই ত্রিবিক্রম মূর্তিটা কি? তার ডান পাটা তিনি পৃথিবীর ওপর রেখেছেন, গোটা পৃথিবী তার ডান পা দিয়ে ভরে গেছে। এবারে বাঁ পাটা ওপরের দিকে তোলেন, তখন তার আঙুলের যে নখ, সেই নখের আঘাতে ব্রহ্মাণ্ড ভেঙে গিয়েছিল, বিদীর্ণ হয়েছিল। ফলে ব্রহ্মাণ্ডের বাইরের যে জলধারা সেটা ভেতরে প্রবেশ করতে শুরু করলো। এই জলধারাই হচ্ছে গঙ্গা। শ্রীহরি বিষ্ণুর পাদপদ্ম থেকে গঙ্গার উদ্ভব, এবং কথিত আছে তিনি নিজের জলধারায় শ্রীহরির পাদপদ্ম ধুয়ে দেন। এই কারণেই তিনি ভগবত পদী নামে পরিচিতা, মানে ভগবানের পা যিনি ধুইয়ে দেন তিনি হচ্ছেন গঙ্গা, বা গঙ্গা ভগবানের পা ধুইয়ে দিয়েছিলেন। তারপরে কি হলো? তারপরে গঙ্গা হাজার যুগ ধরে, সুদীর্ঘ কাল ধরে, যেখান থেকে তার উৎপত্তি সেখান থেকে বেরিয়ে স্বর্গলোকে গিয়ে পৌঁছলেন। গঙ্গার উৎপত্তি বা স্বর্গে অবতরণ ক্ষেত্রটিকে পণ্ডিতেরা বিষ্ণুপদ নামে অভিহিত করেছেন। গতকাল ছিল গঙ্গা পূজা, আজকে সেই গঙ্গাকে নিয়ে কথা বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কিছু কথা বলবো, ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। কাল ছিল গঙ্গা পূজা, আজকে সেই উপলক্ষে গঙ্গার কথা। এই যে বলছিলাম যেটা, যে গঙ্গার উৎপত্তি মানে স্বর্গে অবতরণ থেকে তার উৎপত্তি, এইটা যদি ধরে নেওয়া যায়, তাহলে এই যেখানে গঙ্গা স্বর্গে অবতরণ করেন সেই জায়গাটা থেকে পণ্ডিতরা বিষ্ণুপদ বলছেন। এবং ধ্রুবর কথা আপনারা সকলে জানেন, পরম ভক্ত, শ্রীহরি বিষ্ণুর ভক্ত। তিনি এই বিষ্ণুপদে অক্ষয় স্থান লাভ করেন। গঙ্গা যখন স্বর্গে অবতরণ করছেন, তখন ধ্রুব এই পরম পবিত্র জলধারাকে নিজের মাথায় ধারণ করেন। তারপরে সপ্তর্ষিরা তপস্যার পরম সিদ্ধির স্বরূপ এই জলধারাকে জটায় ধারণ করেন। তো স্বর্গ থেকে এইবার গঙ্গা আকাশ মার্গে অবতরণ করেন এবং চন্দ্রমণ্ডল ভাসিয়ে দিয়ে মেরু পর্বতের শিখরে ব্রহ্মা যেখানে আছেন সেইখানে এসে উপস্থিত হন। সেটা হচ্ছে ব্রহ্মলোক। এই ব্রহ্মলোক থেকে গঙ্গা চারটে ধারায় বিভক্ত হয়ে চারদিকে প্রবাহিত হলেন এবং সমুদ্রে মিলিত হলেন। এই যে চারটে ধারা, ব্রহ্মলোক থেকে যে চারটে ধারায় গঙ্গা বেরিয়ে এসেছেন, তাদের নাম হচ্ছে সীতা, অলকানন্দা, বংশু বা কেউ কেউ বলেছেন চক্ষু, এবং ভদ্রা। এই যে সীতা বলে যে ধারাটি, সেই ধারাটি ব্রহ্মলোক থেকে বেরিয়েছে, কেশর পর্বতের আদি শৃঙ্গগুলো অতিক্রম করে গন্ধমাদন পর্বতে এসে পড়ছে এবং সেখান থেকে ভদ্রাস্য বর্ষের মাঝখান দিয়ে পূর্ব দিকে লবণ সমুদ্রে প্রবেশ করছে। বংশু বা চক্ষু মাল্যবান পর্বত থেকে কেতুমালো বর্ষের দিকে বয়ে এসে সেখান থেকে পশ্চিম দিকে সমুদ্রে প্রবেশ করছে। ভদ্রা সুমেরু পর্বতের অগ্রভাগ থেকে উত্তরে প্রবাহিত হয়ে একটা পাহাড়ের ওপর থেকে আর এক পাহাড়ে প্রবাহিত হয়ে 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 পশ্চাৎ শৃঙ্গমান পর্বত থেকে নিচে অবতরণ করে উত্তর কুরুবর্ষের কাছ দিয়ে উত্তর দিকে লবণ সমুদ্রে প্রবেশ করছে। আর অলকানন্দা ব্রহ্মলোক মানে সুমেরু পর্বত, সেইখান থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে অনেক সব পাহাড় পার হয়ে হেমকূট আর হিমকূটের মধ্যে দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে দক্ষিণ দিকে লবণ সমুদ্রে এসে পড়ছে। এই হলো গঙ্গার কথা, শোনালাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর
স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ পাঠ করবার জন্য আমি প্রস্তুত। শিষ্যের সাধনা। সাধনা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আমি। যে প্রবন্ধটি পড়ছিলাম কদিন ধরে তার পরের অংশ, শিষ্যের সাধনা। তারপর মনকে শান্ত করিতে হইবে। মন চঞ্চল হইয়া ছুটিয়া বেড়ায়। যে মুহূর্তে আমি ধ্যান করিতে বসি তৎক্ষণাৎ জগতের ঘৃণ্যতম বিষয়গুলি মনে আসিয়া উপস্থিত হয়। সমগ্র ব্যাপারটি অত্যন্ত বিরক্তিকর। আমি যেন মনের দাস। মন যতক্ষণ চঞ্চল এবং আয়ত্তের বাহিরে ততক্ষণ কোনরূপ আধ্যাত্মিক জ্ঞান সম্ভব নয়। শিষ্যকে মনঃসংযম শিক্ষা করিতে হইবে। অবশ্য মনের কার্যই চিন্তা করা, কিন্তু শিষ্যের অনভিপ্রেত হইলে মন নিশ্চয় চিন্তা করিবে না। যখনই সে আদেশ করিবে তখনই মনকে চিন্তা বন্ধ করিতে হইবে। উপযুক্ত শিষ্য হইতে গেলে মনের এরূপ অবস্থা অত্যন্ত প্রয়োজনীয়। সহিষ্ণুতার প্রচন্ড শক্তিও শিষ্যকে আয়ত্ত করিতে হইবে। যখন চারিপাশে সবকিছুই ভালো চলে তখন জীবন বেশ আরামপ্রদ বোধ হয়, মনও ভালো থাকে। কিন্তু অপ্রীতিকর কিছু ঘটিলেই সঙ্গে সঙ্গে মনের স্থৈর্য নষ্ট হইয়া যায়। উহা ভালো নয়। সকল দুঃখ কষ্ট বিনা অভিযোগে এতটুকু দুঃখী না হইয়া, এতটুকু প্রতিরোধ প্রতিশোধ বা প্রতিকারের চেষ্টা না করিয়া সহ্য করো। ইহাই যথার্থ সহিষ্ণুতা। ইহা তোমাকে অর্জন করিতে হইবে। পৃথিবীতে ভালো এবং মন্দ চিরকালই আছে। মন্দটির অস্তিত্ব অনেকে ভুলিয়া যায়, অন্তত ভুলিবার চেষ্টা করে। যখন মন্দ আসে তখন তাহারা উহার দ্বারা সহজে অভিভূত হইয়া পড়ে এবং বিরক্তি বোধ করে। আবার কেহ কেহ কোনরূপ মন্দের অস্তিত্বই স্বীকার করে না এবং সবকিছুকেই ভালো বলিয়া মনে করে। উহাও একটি দুর্বলতা। উহাও মন্দ জিনিসের প্রতি ভীতি হইতে সঞ্জাত। যদি কোনো দুর্গন্ধ দ্রব্য থাকে, গোলাপ জল ছিটাইয়া তাহাকে সুগন্ধ বলা কেন? হ্যাঁ, জগতে ভালো মন্দ দুই আছে। ভগবান মন্দ জিনিস জগতে রাখিয়াছেন, কিন্তু তোমাকে তাহার উপর চুনকাম করিতে হইবে না। কেন মন্দ রহিয়াছে সে সম্বন্ধে তোমার মাথা ঘামানো প্রয়োজন নাই। ভগবানে বিশ্বাস রাখো এবং চুপ করিয়া থাকো। আমার গুরুদেব শ্রী রামকৃষ্ণ অসুস্থ হইয়া পড়িলে জনৈক ব্রাহ্মণ রোগমুক্তির জন্য তাহাকে তাহার প্রবল মনঃশক্তি প্রয়োগ করিতে বলিয়াছিল। তাহার মতে আচার্যদেব যদি দেহে রোগাক্রান্ত অংশটির উপর তাহার মন একাগ্র করেন তবে অসুখ সারিয়া যাইবে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কি? যে মন ঈশ্বরকে দিয়াছি সেই মন এই তুচ্ছ শরীরে নামাইয়া আনিব? দেহ এবং রোগের কথা তিনি ভাবিতে চাহিলেন না। তাহার মন সর্বদা ঈশ্বরে তন্ময় হইয়া থাকিত। সে মন সম্পূর্ণরূপে ঈশ্বরে অর্পিত হইয়াছিল। তিনি এই মন অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করিতে রাজি ছিলেন না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত। এবারে কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর তার নানান কথা হচ্ছে, তো এটা ওটা সেটা, তার নানান উপদেশ, তার নানান তিনি বলছেন, নিজের সম্পর্কে বলছেন। কখনো কখনো এমন সব কথা বলছেন যাতে করে খুব হাসির রোল উঠে যায় আর কি। যেমন ঠাকুর বলছেন, সেটা খুব হাসির কথা আপাত দৃষ্টিতে, আবার খুব হাসির কথা নয়, কিন্তু বলছেন যে আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম। তো শম্ভু একদিন বললে, ওহে তুমি তাই ন্যাংটো হয়ে বেড়াও, বেশ আরাম। আমি একদিন দেখলাম এই যে জামা কাপড়, এই যে যা কিছু আমাদের আচ্ছাদন করে রাখতেই হয়, এর সূচনাটা তো হয়েছিল প্রকৃতির যে আক্রমণ, সেই আক্রমণের হাত থেকে নিজেদের বাঁচাবার জন্য, তাই তো হয়েছিল। অর্থাৎ ধরা যাক প্রচন্ড শীত, সেই শীতটাকে আটকাতে হবে, বা প্রচন্ড তাপ, গরমের তাপ, সেই তাপটাকে আটকাতে হবে, শরীরকে একটা আচ্ছাদনের মতন দিয়ে রাখা।
ভেবে দেখুন, এই এই প্রয়োজনের খাতিরেই কিন্তু জামা কাপড়ের উদ্ভব হয়েছিল। তার আগে আদিম মানুষ তো জামা কাপড় পরতো না। কিন্তু আস্তে 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 ওটা কিরকম আমাদের 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 লজ্জা, আমাদের সম্ভ্রম, আমাদের যা কিছু প্রেস্টিজের বোধ যাকে বলে, আত্মসম্মান, এই সব কিছুর একটা প্রতীক হয়ে গেল। জামা কাপড় না পরলে তাকে অসভ্য বলা হয়, এইরকম এটা হয়ে গেল। এবং এই যে জামা কাপড়, কার জামা কাপড় কিরকম সেই অনুযায়ী তার শ্রেণী নির্ণয় করা হয়। মানে জামা কাপড় কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠলো, মানুষকে কি চোখে দেখবো আমি সেই ব্যাপারে, তাই না? খুব অদ্ভুত কিন্তু ব্যাপারটা, ভেবে দেখুন। তো ঠাকুর বলছেন যে আমি জামা কাপড় সব খুলে ফেলে ঘুরে ঘুরে বেড়াতাম। বালক ভাবতো। এবং ঠাকুরের এমনিতেও তো আপনারা জানেন, সকলে কথামৃত যারা পড়েছেন তারা সকলে জানেন, বা ঠাকুর সম্পর্কে অন্য যেসব স্মৃতি কথা সেগুলো যারা পড়েছেন তারা জানেন যে ঠাকুর খুব জামা কাপড় রাখতে পারতেন না গায়ে। এবং তাই দেখে কারুর কোনো মনের মধ্যে ওই বাচ্চা ছেলে যেমন ন্যাংটো হয়ে যায় সেই রকম ন্যাংটো হয়ে যেতেন। তো ঠাকুর বলছেন যে আমি তো খুলে ফেলেছি। তা শম্ভু বলল যে তুমি বেশ ন্যাংটো হয়ে বেড়াও, তা আমিও একদিন দেখলাম, খুব আরাম খুব আরাম, আমি একদিন করে দেখলাম কিরকম লাগে। এক ধরনের একটা মুক্ত হয়ে যাওয়ার আনন্দ পাওয়া যেতে পারে, একটা একটা আমি কোনো কিছুই নেই আমার, আমি একেবারে সচ্চিদানন্দ, এইরকম একটা। এই সুরেন্দ্র বলছেন যে অফিস থেকে এসে জামা চাপকান খুলবার সময় বলি, মা তুমি কত বাঁধাই মেধেছ। এইটা ধরুন আপিসে, আজকের দিনের কথা আমি যদি বলি, আপিসে আপনাকে কোট প্যান্ট পরে যেতে হতো বা যেতে হয়, বা অন্তত গুঁজে শার্ট পরে জুতো পরে। এই যে আপনাদের বলছিলাম না, কথায় কথায় মনে পড়ে গেল, এটা আমার এখন বলতে ইচ্ছে করছে আর কি। এই যে আপনাদের বলছিলাম যে আমি বুড়ো বয়সে একটা জামাই ষষ্ঠীর নেমন্তন্ন পেয়েছি, আমার তিনি সম্পর্কে আমার শ্যালক, কিন্তু আমি তাকে খুব শ্রদ্ধা করি, আমার চেয়ে বয়সে অনেক বড় তিনি, এবং মানে দাদা বৌদি আমাকে খাওয়ালেন। তো তারা প্রথমে একটা জায়গায় নিয়ে যাবার কথা ভেবেছিলেন, কিন্তু সেইখানে ওই শার্ট প্যান্ট জুতো এইসব পরে যেতে হতো। তো আমি একটু কিন্তু কিন্তু করছিলাম, আমার তো অভ্যেস নেই। উনি বলেন না না না, তাহলে যাবো না, ওখানে যাবো না, যেখানে তুমি কমফোর্টেবল সেইখানে যাব, যেখানে তুমি আরাম আয়েসে খেতে পারবে সেইখানে যাব। ও এরকম যাব না, ওখানে যাব না। এই যে আরাম আয়েস, নিজেকে মুক্ত করে দেওয়া, এই মুক্ত করে দেওয়ার যে দাবি, সেই দাবিটা ঠাকুর বলছেন যে জামা কাপড় খুলে ফেললাম। হ্যাঁ, এই যে কত পাকে জড়িয়েছি। ফিরে আসছি এই কথা নিয়ে আরো কথা বলবার জন্য 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। সুরেন্দ্র যে কথাগুলো বলছিলেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি শোনাচ্ছিলাম আপনাদের, যে বাইরের পোশাক, এই বাইরের পোশাকের সঙ্গে আমার মানমর্যাদা, আমার পজিশন, আমার সবকিছু একেবারে জড়িত হয়ে রয়েছে। এই সমস্তগুলো তো আসলে অনিত্য, সে তো আমরা জানি, আমরা কথামৃত যারা পড়ছি তারা তো জানি যে এই সবটাই অনিত্য, সবটারই কোনো মানে নেই, সবটাই শেষ হয়ে যাবে। আমি চাকরি থেকে অবসর নেবার পরে আর আমি এইরকম এইগুলোর কোনো দাম থাকবে না, এগুলো সব তাকে তুলে রাখা হবে। আমি যে যা সব পোশাক আশাক পরতে হয় আমাকে, সেই সমস্ত পরবার আর কোনো বাধ্যতা থাকবে না। তো অফিস থেকে ফিরে জামা চাপকান খুলবার সময় বলি, মা তুমি কত বাধাই মেধেছ। ঠাকুর এই সূত্র ধরে বলছেন যে অষ্টপাশ দিয়ে বন্ধন, 8 রকমের বন্ধন আছে। কি কি বন্ধন আমরা নিজেদের জীবনের সঙ্গে একটু মিলিয়ে নেবার চেষ্টা করে দেখি তো। লজ্জা, লজ্জা তো আছেই, আমাদের নানান রকমের লজ্জা আছে। তো আমাদের যে সামাজিক আচার ব্যবহার ইত্যাদি ইত্যাদি, আমরা ইচ্ছে করলেই যা তা করতে পারি না। যেখানে অনেক মানুষ রয়েছেন সেখানে, এমনকি নিজে যখন একা, নিজের মুখোমুখি যখন, তখন আমরা যা ইচ্ছে তাই করতে পারি না। ভেতরে একটা কোথাও কোনো লজ্জা থাকে, ঘৃণা, এটা করবো না, এটা করবো না, এটা খাবো না। হ্যাঁ, আমি কি বিষ্ঠা আহার করতে পারি? ঘৃণা। আমার বাড়ির একদম প্রায় সামনে গত রাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। 3টি ছেলে, তারা সম্ভবত মত্ত অবস্থায় বাইকে করে যাচ্ছিল, ভোর রাতের দিকে ধাক্কা খেয়ে মারা গেছে।
তো আমি যখন সকালবেলা দুধ আনতে গেলাম তখন সেখানে তখনও পর্যন্ত খানিকটা রক্ত পড়ে আছে। খুব ঘেন্না করতে লাগলো, অথচ সেই রক্ত তো আমার শরীরের মধ্যে রয়েছে। খুব আশ্চর্য কিন্তু ভেবে দেখতে গেলে। যাই হোক, ভয় ভয় তো একটা বড় পাশ বটেই। জাতি অভিমান, আমি উঁচু জাতি তুমি নিচু জাতি, এই যে সব নানান রকমের অভিমান আছে, এই জাতীয় অভিমানের জায়গাটা কিন্তু, এই জাতীয় অভিমান খানিকটা পর্যন্ত অন্তত শহুরে শিক্ষিত নাগরিক মানুষজনের মধ্যে এই জাতীয় অভিমানের ব্যাপারটা যদি বা কমে থাকে খানিকটা, অন্য রকমের অভিমান আছে। আমি এত টাকা মাইনে পাই, আমি এই রকম চাকরি করি, আমার এই রকমের বাড়ি, এই রকমের গাড়ি, বা আমার নেই, এই আমার যারা আছে তার ভেতরে একটা অভিমান আছে, আছেই, তলায় 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 সেই অভিমানটা বয়ে চলেছে। সেখান থেকে বেরোনো খুব মুশকিল। সংকোচ, কোনো কিছু গোপন করবার ইচ্ছে, এই যে 8টা বন্ধন, এই 8টা বন্ধনে আমরা বাধা পড়ে আছি। এবং এই যে পোশাক আশাকের কথা হচ্ছিল, সেই পোশাক আশাকের মধ্যেও কিন্তু এই 8টা বন্ধন কাজ করে যায়। এই যে লজ্জা, ঘৃণা, ভয়, জাতীয় অভিমান, সংকোচ, গোপনের ইচ্ছা, এই সমস্ত কিছু কিন্তু কাজ করে যায়। এই কথা বলে ঠাকুর গান গাইছেন। কি গান শোনাবো? সেই গান মানে আমি গেয়ে শোনাবো না, গানের কথাগুলো শোনাবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শোনাবো গানের পর, শোনাবো বলিনি কিন্তু, এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর গান গাইছেন। ঠাকুর খুব ভালো গান গাইতে পারতেন। তো আমি ওই খেদে খেদ করি শ্যামা, শ্যামামা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে, ঘুড়ি আশা বায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি। বলে আবার ব্যাখ্যা করছেন, মায়া দড়ি কিনা মাঘ ছেলে, বিষয়ে মেজেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি। বিষয় মানে হচ্ছে কামিনী কাঞ্চন। মাঞ্জা, আপনারা ছোটবেলায় মাঞ্জা দিয়েছেন? হ্যাঁ, ছোটবেলায় আমরা খুব মাঞ্জা দিতাম, সেই সুতো টেনে এ প্রান্ত থেকে ও প্রান্ত, তাতে তাতে নানান রকম সব কাঁচের গুঁড়োর সঙ্গে আরো নানান সব মিশিয়ে ওই হাত টাত কেটে যেত, সেই সমস্ত দিয়ে মাঞ্জা দিয়েছি। তো মাঞ্জা দিলে দড়িটা কর্কশ হয়ে যায়, যাতে অন্য ঘুড়িকে কেটে দেওয়া যায় আর কি। দড়িটা ওই কাঁচ তার সঙ্গে মিশে যায় তো সুতোটার সঙ্গে, তার ফলে কর্কশ হয়ে যায়। তো বলছেন যে বিষয়ে মেজেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি, মানে এইখানে মাঞ্জাতে যে মশলাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কামিনী কাঞ্চন। তো আরেকটা গান বলছেন যে ভবে আশা খেলতে পাশা বড় আশা করেছিলাম, আশার আশা ভাঙা দশা প্রথমে পঞ্জুরি পেলাম, পবার 18-16 যুগে যুগে এলাম ভালো, শেষে কচে 12 পেয়ে মাগো পঞ্জা ছক্কায় বদ্ধ হলাম, 6-2 8 6-4 10 কেউ নয় মা আমার বশ, খেলাতে না পেলাম যশ এবার বাজি ভোর হইল। একেবারেই ওই পাশা খেলার নানান রকম নিয়ম কানুন আমরা জানি না। ঠাকুর ব্যাখ্যা করে দিচ্ছেন, পঞ্জুরি মানে পঞ্চভূত, পঞ্জা ছক্কায় বন্দী হওয়া মানে পঞ্চভূত আর 6 রিপুর বশ হওয়া। 6-3 নয় ফাঁকি দেব, 6কে ফাঁকি দেওয়া অর্থাৎ 6 রিপুর বশ না হওয়া, 3কে ফাঁকি দেওয়া মানে 3 গুণের অতীত হওয়া। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। এবার আপনাদের চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন মুকুল কুমার বর্মন, ঘোষপাড়া, মল্লিকপুর থেকে। মুকুলবাবুর চিঠি পড়ে শোনাবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সুপ্রভাত। প্রথমে এবারের বিষয়টা বেশ কঠিন লাগলো, তবে আপনার ইঙ্গিত পেয়ে আমার অভিজ্ঞতা নিয়ে লিখতে বসলাম। এক ট্রাভেল এজেন্সির সঙ্গে রাজস্থান বেড়াতে গিয়ে খুব আতান্তরে পড়েছিলাম, তবে ঈশ্বরের কৃপায় সত্তর বিপদ কেটেও গিয়েছিল। 2017 সালের 23শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি 2018
যাতায়াত নিয়ে মোট 15 দিনের ভ্রমণ। বারুইপুরের এক ভ্রমণ সংস্থার সঙ্গে রাজস্থান বেড়াতে গিয়েছিলাম। দলে ছিলাম 15-16 জন। আমার বিশেষ পরিচিত রাইটার্সের একজন ডেপুটি সেক্রেটারির পরিবারও ছিল। প্রায় একসঙ্গে অফিস যেতাম। তাকে দেখে আমি আশ্বস্ত হয়েছিলাম যে যাক, টিমে একজন চেনাশোনা পরিবার আছে, ভালোই হলো। তাকে জিজ্ঞাসা করতে বলল, খুব ভালো সংস্থা, আমাদের পাড়াতেই তো মালিকের বাড়ি, একরকম বন্ধু হয় আমার। বললাম, পুরো টাকাটাই তো অগ্রিম দিতে হচ্ছে, নাম করা কোনো সংস্থা তো নয়, শুধু স্থানীয় বলে বুক করলাম। যাক, নির্দিষ্ট দিনে রওনা দিলাম। ভ্রমণ সূচিতে ছিল আজমির, মাউন্ট আবু, যোধপুর, বিকানির, জয়সালমীর ও জয়পুরের দ্রষ্টব্য স্থানগুলো। আমাদের টিম ম্যানেজার ছিল টুটুল সেনগুপ্ত নামে এক ভদ্রলোক। প্রথম দুদিন আজমিরে সাবিত্রী পাহাড়, পুষ্কর, ব্রহ্মা মন্দির, আজমির শরীফ মাজার ভ্রমণ হলো। পরদিন মাউন্ট আবুর উদ্দেশ্যে রওনা দিলাম। দারুণ প্রাকৃতিক দৃশ্য আর তেমন ঠান্ডা। এখানে দুদিন বেশ আনন্দেই কাটলো। ছন্দপতন ঘটলো তার পরদিন বিকেলে। ওই দিন সকালে টুটুলবাবু আমাদেরকে নিয়ে গেলেন দিলওয়ারা টেম্পল। কি তার কারুকার্য, চোখ ফেরানো যায় না। টুটুলবাবু বললেন, অমুক জায়গায় গাড়ি থাকবে, বেলা 2:30 নাগাদ সবাই বাসে আসবেন, আপনাদের ওখান থেকে হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সবাই ঠিক সময় ফিরে দেখি বাস আছে, কিন্তু টুটুলবাবু হাওয়া, তার পাত্তা নেই। ড্রাইভার, কুক কাউকেই না বলে আমাদের রেখে সে পালিয়েছে। ফোনের সুইচ অফ। কি বিপদ! বাস আছে, কুক আছে, কিন্তু ম্যানেজার নেই। কলকাতায় মালিককে ফোন করতে সে তো অবাক। কুক বলছে, আমার কাছে যা আছে রাত্রিটা চালিয়ে দেব। বাসের ড্রাইভার বলছে, আমাকে নির্দেশ না দিলে আমি পরের দিন বিকানির হোটেলে নিয়ে যেতে পারবো না। মালিক বলছে, কলকাতা থেকে লোক পাঠালে তো মাউন্ট আবু পৌঁছতে 3 দিন সময় লাগবে। তাহলে উপায়? আমাদের অবস্থা শোচনীয়। মালিকের সঙ্গে যোগাযোগ করার, ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আর কি বা করবার আছে? সবাই হোটেলে আমার ঘরে এসে আলোচনা করছে কি করা যায়। বললাম, অর্ধেকের বেশি ট্যুর বাকি আছে, মালিককেই এর ব্যবস্থা করতে হবে। বারবার মালিককে ফোন করে জানা গেল তিনি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছেন, জয়পুরের এক পরিচিত বন্ধুর মাধ্যমে। ইতিমধ্যে আমাদের কুক পাকোড়া আর কফি নিয়ে এলো। তারও মুখ শুকনো। এমন তো কখনো হয়নি। এতদিন এই সংস্থার সঙ্গে কুক হয়ে ভ্রমণ করছে। এমন সময় দেবদূতের মতো লক্ষ্মীনারায়ণ বাবু নামে এক অবাঙালি ব্যক্তি এসে বললেন, আমার নাম লক্ষ্মীনারায়ণ মিশ্র, আমি জয়পুর থেকে এসেছি, আপনাদের মালিক আমাকে ফোনে সব বলে দিয়েছেন, কোনো চিন্তা নেই, বাকি ট্যুরটা আমি করাবো। সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। কলকাতায় মালিকের সঙ্গে ফোনে ব্যাপারটা কনফার্ম হলাম। লক্ষ্মীনারায়ণ বাবু আমাদের যত্ন সহকারে ট্যুর করালেন। হোটেল তো আগে থেকেই বুক করা ছিল। বারুইপুর থেকে আরেকজন ম্যানেজার পাঠানো হয়েছিল, তার সঙ্গে আমাদের দলের সাক্ষাৎ হলো জয়সালমীরে সোনার কেল্লা যাওয়ার পথে। তিনি লক্ষ্মীবাবুকে রেহাই দিয়ে আমাদের বাকি ট্যুরটা করিয়ে জয়পুর হয়ে কলকাতায় ফিরিয়ে নিয়ে এলেন। এইভাবে বিপদে যিনি ফেললেন, তিনিই আবার বিপদ থেকে উদ্ধার করলেন। তাই তো তিনি বিপদ ভঞ্জন। শুধু কিছুক্ষণের জন্য উদ্বেগ আর অস্থিরতা। শুভেচ্ছান্তে ও নমস্কারান্তে মুকুল কুমার বর্মন, ঘোষপাড়া, মল্লিকপুর। বাপ রে বাপ, আপনার এই চিঠি পড়ে তো বুকের মধ্যে ধুকধুক ধুকধুক করছে। বিদেশ বিভূমি জায়গায় যদি এমনটা হয়, না কোনো কারণে এই লোকটি আপনাদের বিপদে ফেলবার জন্যই বা তার মালিককে বিপদে ফেলবার জন্যই কায়দা করেছিল। কিন্তু এজেন্সিকে খুব ভালো বলতে হবে, মালিক তক্ষুনি বুদ্ধি খাটিয়ে স্থানীয় একজন লোককে দিয়ে ব্যাপারটাকে সামলে তারপর লোক পাঠিয়ে এইসব করেছেন। কাজেই আমি অন্তত এই ট্রাভেল এজেন্সিকে ধন্যবাদই দেব। তাহলে শেষ করলাম আপনাদের চিঠিপত্র। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম-এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। সিঙ্গুরের ডাকাতকালী মন্দির নিয়ে নানা কথা শোনাচ্ছিলাম আপনাদের। সেসব কথা এখনো শেষ হয়নি, একটু বাকি আছে। বলেছিলাম এই মন্দিরের একটি অদ্ভুত নিয়মের কথা। কালী পুজোর দিন এই মন্দিরের ঘাটের জল পাল্টানো হয়, কিন্তু জল নিয়ে আসতে হবে শূদ্রদের, এটাই নিয়ম। এবং সেই সময়ে কোনো মহিলা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না।
খুব কঠোর এই নিয়ম। তো খুব নিষ্ঠা ভরে আজও পুজো হয়ে চলেছে ডাকাত কালীর। খুবই জাগ্রত এই দেবী, এমনটাই বহু মানুষ বিশ্বাস করেন। এই হলো সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরের কথা। দেখা হলো এই মন্দির, তাহলে আবার খোঁজ লাগানো যাক আর কোন মন্দিরে যাওয়া যায়। তো একটাই শর্ত, মন্দিরটি হুগলি জেলার মধ্যে হতে হবে। সিঙ্গুর থেকে এইবার আমরা গিয়ে পৌঁছচ্ছি কোন্নগরে। আচ্ছা, কতক্ষণ লাগবে যেতে? না, ট্রেনে নয়, আমরা যদি গাড়ি করে যাই, মানে যদি বলি সিঙ্গুর থেকে কোন্নগরের দূরত্ব কত, না ওরকম চট করে জবাব দেওয়া মুশকিল, তবে মোটামুটি বলা যেতে পারে এই 23-24 কিলোমিটারের মতো। তার মানে খুবই কাছে। এখানে একটি কালী মন্দির আছে, খুব বিখ্যাত কালী মন্দির। নামটাও খুব অদ্ভুত, খুব অন্যরকম, মানে একবার শুনলেই মনে থেকে যায়। শকুন্তলা কালীমাতার মন্দির। শকুন্তলা কালীমাতার মন্দির, এমন একটা অদ্ভুত নাম কেন? না মানে শকুন্তলার সঙ্গে কালী মন্দিরের কি সম্পর্ক? শকুন্তলা তো পুরাণের কাহিনী, সেটা আমরা জানি সবাই। না, একটা সম্পর্ক আছে, আর সে কথা নিশ্চয়ই শোনাবো আপনাদের সবাইকে। এই যে মন্দিরের কিন্তু বয়স হয়েছে, বয়স মোটামুটি ভাবে ধরুন 135 পেরিয়ে গেছে। প্রতি বছর বাংলার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার এই দেবীর পুজো করা হয়ে থাকে। খুব বড় করে পুজো হয়, প্রচুর ভক্ত আসেন এই পুজো দেখতে। এই যে শকুন্তলা কালীমাতার মন্দির, এই মন্দির দেখব আমরা, এই মন্দির নিয়ে কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কিছু কথা বলবো গানের পর। একটা গল্প বলি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন বাইরে দূরে কোন্নগরে আছি আমরা এখন, শকুন্তলা কালী মন্দিরের কথা। এই শকুন্তলা মাতার মন্দির তৈরির গল্পই বলবো, এবং সেই গল্পের সূত্রেই জানতে পারবেন কেন এই দেবীর নাম শকুন্তলা কালী হলো। সে আজ থেকে 100 বছরেরও বেশি আগেকার কথা। 100 বছর কেন বলছি, প্রায় 150 বছর আগেকার কথা। মানে আগেই তো বলেছি যে এই মন্দিরের বয়স প্রায় 135-40 হতে চলল, তার আগেকার ঘটনা। এখন আমরা যাকে কোন্নগর বলি, আগে তার নাম ছিল কোনেরনগর। এই কোনেরনগরে থাকতেন একজন ব্রাহ্মণ, তার নাম ইন্দ্রনাথ চক্রবর্তী। খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ, ওই পূজা আচ্চা নিয়েই থাকেন। তাই একদিন পুজো করে বাড়ি ফিরছেন, রাত হয়ে গেছে। হঠাৎ দেখতে পেলেন তার আগে আগে কে যেন একটা মেয়ে সাদা কাপড় পরে হেঁটে যাচ্ছে, খোলা চুলে হেঁটে যাচ্ছে, এক নারী। তো এত রাত্রে রাস্তা দিয়ে একা একটা মেয়ে চলেছে, কি ব্যাপার? ইন্দ্রনাথ চক্রবর্তী আজকালকার মানুষ হলে হয়তো গা করতেন না, কিন্তু তখনকার দিনের একজন ধর্মপ্রাণ মানুষ, তার ধর্মবুদ্ধি প্রবল। তিনি মেয়েটাকে বারবার ডাকছেন, এই শোনো শোনো, কে মা তুমি? আরে এত রাতে একা একা কোথায় চলেছো? দাঁড়াও 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 বলছি। সে কোনো সাড়া শব্দ দেয় না, মুখ ঘুরিয়ে তাকায় না পর্যন্ত। ধরবার জন্য হন 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 করে হাঁটছেন, কিন্তু আশ্চর্য, কিছুতেই দূরত্ব কমাতে পারছেন না। এমনি করতে করতে এই নারী হঠাৎ মিলিয়ে গেল, এবং এতক্ষণ তো ইন্দ্রনাথের খেয়াল ছিল না, তিনি পিছু পিছু ছুটছিলেন। মেয়েটি যখন মিলিয়ে গেল তখন তিনি সম্বিত ফিরে পেলেন। এ কি, এটা একটা ভাগাড়! কি কুৎসিত পরিবেশ, দুর্গন্ধে পেটের নাড়ি উল্টে আসছে। এ কোথায় এসে পড়লেন তিনি? এইখানে যদি আজকে শরণাগত শেষ করি তাহলে বেশ হয় না? পরের দিনে আপনাকে তো ঠিক সময়ে রেডিও খুলতেই হবে শোনবার জন্যে এর পরে কি হলো। তাহলে আজকে শরণাগত এই পর্যন্তই থাক। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব না, রবীন্দ্রনাথের কবিতা। শ্লথ প্রাণ দুর্বলের স্পর্ধা আমি কভু সহিব না, লোলুপ সে লালায়িত প্রেমের এসে করে বিড়ম্বনা, ক্লেদ ঘন চাটু বাক্যে।
বাষ্পে বিজড়িত দৃষ্টি তার কলুষকুণ্ঠিত অঙ্গে লিপ্ত করে গ্লানি লালসার। আবেশে মন্থর কণ্ঠে গদগদ সে প্রার্থনা জানায়, আলোক বঞ্চিত তার অন্তরের কানায় কানায় দুষ্ট ফেন উঠে বুদবুদিয়া। ফেটে যায়, দেয় খুলি রুদ্ধ বিষ বায়ু। গলিত মাংসের যেন কৃমিগুলি কল্পনা বিকার তার শিথিল চিন্তার তলে তলে আকুলিতে থাকে কিলিবিলি। যেন প্রাণপণ বলে মন তারে করে কষাঘাত। জীর্ণ মজ্জা কাপুরুষে নারী যদি গ্রাহ্য করে, লজ্জিত দেবতা তারে দুষে অসহ্য সে অপমানে। নারী সে যে মহেন্দ্রের দান, এসেছে ধরিত্রী তলে পুরুষেরে সঁপিতে সম্মান। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার নমস্কার নমস্কার।